আনাস কিচেনে স্বাগতম জানাচ্ছি। রোজার মাস প্রচণ্ড গরম। সারাদিন রোজার পর ইফতারের পাতে যদি ঠান্ডা ও রিফ্রেশিং ডেজার্ট রাখা হয় তাহলে তো কথাই নেই, শরীর ও মন নিমেষেই চাঙ্গা হয়ে যাবে। নিয়ে এসেছি চমৎকার স্বাদের ডাবের পুডিং। ডাবের পানিতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিব্যাকটেরিয়াল থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে ক্লান্তি ভাব কাটিয়ে উঠতে দ্রুত সাহায্য করে, যা রোজার মাসের জন্য খুবই দরকারি। তাহলে চলুন দেখে নেই ডাবের পুডিং তৈরির রেসিপিটি। এখানে আমি একটা কচি ডাব নিয়েছি। ডাবটা নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে ডাবের শাঁসটা যেন কচি থাকে। ডাবটা কচি নিলে ডাবের পানিটা একটু নোনতা থাকবে, আর যে শাঁসটা কচি শাঁস, পাতলা একটা শাঁস থাকবে, সেটা অনেক মিষ্টি থাকবে। তো এই ডাবের পুডিংটা তৈরি করতে এই ধরনের কচি ডাব লাগবে। ডাবের পানিটা আমি ছাঁকনিতে ফেলে ছেঁকে নিচ্ছি। ডাবের পানি বের করে নিয়েছি। এবার ডাবটা কেটে এর ভেতরের কচি শাঁসটা বের করে আনতে হবে। ডাবের পানি 1 কাপের মতো হয়েছে, এটা রেখে দিচ্ছি। পরে এই পানির সাথে আমি অ্যাড করব। এবার চামচ দিয়ে ডাবের শাঁসটা আমি উঠিয়ে নিচ্ছি। কতটা কচি দেখুন, চামচ দিয়ে এটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। তবে এটা যদি অনেকটা গাঢ় হতো তাহলে এভাবে উঠানো যেত না সহজে। পরেরটার থেকেও আমি তুলে নিচ্ছি। শাঁস তুলে নেওয়া শেষ, এটা আমি ফেলে দিচ্ছি। এবার ছুরি দিয়ে এই শাঁসগুলো ছোট ছোট চিকন করে কেটে নিতে হবে। এবার একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। ডাবের পানিটা আমি এখনই ব্যবহার করব না, বেশি আগের থেকে জাল পড়লে ডাবের ঘ্রাণটা চলে যায়। তাই পরে আমি এটা অ্যাড করব এই পানির সাথে। এবার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর 1/4 চা চামচ পরিমাণ ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। পানির সাথে এটা ভালোভাবে মিশে গেলে তারপরে চুলার উপরে দিতে হবে। চুলার উপরে দিয়ে মাঝারি আঁচে এটা নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একেবারে গলে যাচ্ছে। নাড়তে নাড়তে দেখতে হবে এর কনসিস্টেন্সিটা ঘন হচ্ছে কিনা, এবং পানিটা যখন কমে যাবে, অর্ধেকে আসবে, যেহেতু আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, তো অর্ধেক হলে তখন এর মধ্যে আমি ডাবের পানি অ্যাড করব। আমি ডাবের পানি অ্যাড করে দিয়েছি। এবার আবারও নাড়বো মাঝারি আঁচে। মাঝারি আঁচে এভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা গোল্ডেন আভা আসে। এর মধ্যে একটা গোল্ডেন আভা চলে এসেছে দেখুন। এখন আমি এর মধ্যে চিনি দিব 2 টেবিল চামচ পরিমাণ। এই পুডিংটা বেশি চিনি দেয় না, হালকা চিনিতেই বেশি ভালো লাগে। এবার আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখতে হবে এর কনসিস্টেন্সিটা কতটুকু হয়েছে, ঘনত্ব কতটুকু হয়েছে। হাতে যখন একটা তারের মতো আসবে তখনই বুঝতে হবে এর ঘনত্বটা ঠিক আছে। আমি আবারও চেক করছি, একটা তারের মতো চলে এসেছে দেখুন। এই অবস্থায় আসলে চুলাটা অফ করে দিয়ে এই মিশ্রণটা ঠান্ডা করতে দিতে হবে। এটা ঠান্ডা হতে হতে অন্যদিকে যে শাঁসটা আছে সেটা একটা বাটিতে, যে বাটিটার মধ্যে আপনি সার্ভ করবেন সেটাতে এইভাবে দিতে হবে। এখানে আমি ছোট গ্লাসগুলো ব্যবহার করছি। এখানে 2 চা চামচ করে প্রত্যেকটাতে দিচ্ছি। শাঁসটা আপনি পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন। শাঁসগুলো দেওয়া হয়ে গেলে তৈরি করা মিশ্রণটা এই কাপের মধ্যে দিতে হবে। আমি প্রত্যেকটাতে 2.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। আপনারা যদি বড় কাপ নেন আরও বেশি দিতে হবে। নর্মাল টেম্পারেচারে 10 মিনিট রেখে দিলেই এটা জমাট বেঁধে যাবে। আলাদা করে আর ফ্রিজে রাখার দরকার পড়বে না। ফলের তৈরি এই ডেজার্টটি পুষ্টিগুণে যেমন ভরপুর, দেখতেও দারুণ। অল্প সময়ে তৈরি করা যায়, তাহলে ইফতারের টেবিলে রাখলে ক্ষতি কী? তৈরি করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বানিয়ে ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। লাইক আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, আর কমেন্টে আশা আছি আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই, আরেকটি রেসিপির সাথে শীঘ্রই আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।